হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি রুমির ডেলি ব্লগে আজকে কী বানালাম। হঠাৎ করে দিদি আর মা বলল রাধামণি যাবে, তো সেই মতো আমি ফ্রিজ থেকে ভাবলাম রান্না যখন করতে হবে তাহলে শুরুই করে দিই বলে ফ্রিজ থেকে কয়েকটা মাছ নিয়ে নিলাম। দেন আমি ফ্রিজটাকে অফ করে দিলাম, মানে বন্ধ করে দিলাম। তো চলো, এবার মাছের ভেতরে না পুরো বরফ জমে গিয়েছিল, তো আমি রীতিমতো ওটাকে নিয়ে চলে যাচ্ছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ঘর, ছোট্ট ঘর, ওটা আসলে আমার জেঠুদের রান্নাঘর। তো আমার বড়মাই ওখানে আমাকে ভাতটা বানিয়ে দেবে, আমি শুধু মাছ এবং পটল ভাজা এগুলো করব। তো হিসেব করে দেখলাম যে এখানটায় 6 পিস মাছ আছে। তো আমি পটলটা আনতে ভুলে গেছি, তাই কী করলাম, মাছের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এদিকে আমি আগের থেকেই চাল আর আলু ধুয়ে রেখেছিলাম, আলুটা আরেকবার ধুয়ে নিচ্ছি। তো আলুটা ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমি ওখানটায় রেখে দেবো। আলুটার মধ্যে কিছু একটা লেগেছিলো, তাই জন্য আমি বারবার ওখানটাতেই ধুয়েছিলাম। তো যাই হোক, আলুটা ধোয়া হয়ে গেল। এবার আমি আমার চাল আলু যা কিছু আছে ওটা নিয়ে চলে যাচ্ছি বাইরের দিকে। এই দেখো হাঁড়িটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, জলটা ছেড়ে দিলাম। এই দেখো ভালো করে একটু ঘষে মেজে ঠিকঠাক করে নিলাম, কারণ ভাত হবে, ভাত খাওয়ার জিনিস তো একটু পরিষ্কার নিজেকে থাকতেই হয়। তো সেই মতো আমি হাঁড়িটা পরিষ্কার করে নিলাম। দেন কী করলাম, চলে গেলাম বাইরের দিকে। ওখানে গিয়ে চাল আর আলুটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দেখো, আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ চালটা লাস্টে দেবো। আলু দিয়ে দিলাম, এবার চালটা দিয়ে দেব। দেন দিয়ে দেব পরিমাণ মতো জল। তো চালটা দেবো ভাবছি, কিন্তু যেহেতু ক্যামেরাটা আমি ধরেছি, চালটা দিতে ভয় লাগছিল যে পড়ে যাবে। তাই জন্য আমি কি করলাম, ক্যামেরাটা অফ করেই চালটা পুরো ঢাললাম। দেন আমি কি করলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো বোতলের জলটা থেকে আরেকটু বেশি লাগতো, তাই আমি আরেকটা বোতল থেকেও জল দিয়েছিলাম। তো দেখো ঠিকঠাক মতো করে জলটা দিয়ে দিচ্ছি। যতটা প্রয়োজন ততটাই আমি জল দিয়ে দিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় বড়মা দিয়ে দেবে। তো দেখো রেডি করে দিয়ে দিচ্ছি। এবার আমি বড়মাকে সেটা দিয়ে এসেছি, সেই ভিডিওটা তোমাদেরকে দিলাম না। তো এদিকে ফ্রিজে পটলগুলো অনেক দিনের হয়ে গেছিলো বলে প্রায় পেকে গিয়েছিল, তো ফেলে তো দিতে পারবো না, টাকা দিয়ে কিনতে হয়েছে। তো চলো ওটাকে এমনি ভাজা ভাজা মতো করে নিলাম, সুন্দর করে কেটে টেটে। তো কেউ যদি ক্যামেরা ধরে দেওয়ার থাকে না, তো আমি কাটারিটাও দেখাতাম। তারপরে বানিয়ে নিয়েছিলাম মাছের ঝাল। আজকের ব্লগ।